আমার হাজবেন্ড 3 বছর বিদেশ গেছে, তার যাওয়ার 9 মাস পরের থেকে আমাকে কুপ্রস্তাব দেয়। খারাপ প্রস্তাব দিছে, খারাপ কথা কচ্ছে, সেটা আমি মানিনি। কিছুই সত্য না, কারণ আমাকে ফাঁসানোর জন্য এসব কথা বলছে। এই 3 বছর আছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 2 গৃহবধূকে অশালীন প্রস্তাব, ভয়ভীতি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর সংবাদ প্রকাশ না করার জন্য চাপ ও অর্থ দেওয়ার প্রস্তাবের অভিযোগও উঠেছে। হ্যাঁ বলেন। বলছি যে আপনি আমাকে কি বললেন? বলছি ওই যে আমাদের এই ভিডিওটা ছাড়েন না। হ্যাঁ কেন আপনি আমাকে এই কথা, আপনি টাকার কথা বললেন কেন? আপনার কাছে টাকা চাইছি? হবে, কিন্তু অবশ্যই নিউজ হবে, আমি বলেছি নিউজ হবে। আপনি এই কথা বললেন কেন যে আপনি আমাকে 40,000 টাকা দেন? আপনি কথা বললেন কেন? বুঝবে তো, আপনি আমার ভাইয়ের কাছে বলেছেন, আপনি তো আমার ভাইয়ের কাছে বলেছেন কত টাকা না হ্যাঁ। ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ডাউকি গ্রামের ফারুক মোড় এলাকায়। ভুক্তভোগী 2 গৃহবধূ ইসমতারা খাতুন ও ঝর্ণা খাতুনের অভিযোগ, স্থানীয় রবিন হোসেন তাদের বিভিন্ন সময় অশালীন ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তাদের দাবি, প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো এবং মারধর করা হয়েছে। ইসমতারা খাতুনের স্বামী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। ইসমতারার অভিযোগ, স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই রবিন তাকে বিভিন্নভাবে বিরক্ত ও অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। রবি পয়লা প্রথম দিন রবিন এসছে, তারপর 2টো ছেলে, আমার এই ছেলে আর এই মেয়ে আমার এইদিকে পাঁচর ধরে দাঁড়িয়ে রয়েছে। আমি থর করে কাঁপছি, আমি চলে যাও করে আমি তারছি। খারাপ প্রস্তাব দিছে, খারাপ কথা কচ্ছে, সেটা আমি মানিনি। তারপরে আমি বাড়ি মার কইছি, মা বলছে আমার গলায় হাইসু ধরবে, ইট মারবে, আমি শাসন করতে পারবো না, তোমরা যদি শাসন করো তোমাদেরও হাইসু কাটতে আসবে, তোমরা কারো বলবা না। ওর মা বলছে, রবিনের মা। তা সত্ত্বে আমি চুপ মারি গেছি যে আবার যেটা আমার আই বড় মেয়ে রয়েছে, আমার হাইসু ধরি কাটতো, আমার স্বামী নির্দিন ছেলে নির্দিন, তাই তো চুপ মারিছি। তা সত্ত্বেও আমার বাড়ি ওই ছাদের ইট মারছে, আবার আমার গেটের সামনে খারাপ প্রস্তাবে মুখ খিস্তা গাচ্ছে। সেই কথা আমি বাড়ি বলতে যাই, ওর মাইজি ভাই থাকে, ওর মা তাইরি আমার ঘরে তুলে ফেলাইছে। আমি কবের ঘটনা এটা? এইটি বুধবারের ঘটনা, গত বুধবারে সাকু তাইরি তুলে ফেলাইছে। দাদাকে বাড়ি বলতে গেছি, যাই সাকিব আমার মাইরি 2 পা পাজর ফেল দিয়েছে বাড়ি। হ্যাঁ, আমার হাজবেন্ড 3 বছর বিদেশ গেছে, তার যাওয়ার 9 মাস পরের থেকে আমাকে কুপ্রস্তাব দেয়। আচ্ছা, আপনার নাম কি আপু? ইসমতারা। আপনার স্বামীর নাম? আরিফুল। সে কোথায় থাকে? মালয়েশিয়ায়। মালয়েশিয়াতে কতদিন যাবত আছে? এই 3 বছর আছে। আসে ছাদের পর উঠে নাচে, তারপরে জানলা দিয়ে ঢেলাডু মারে, জানলায় থাবা মারে, ওরকম করতে তারপরে একদিন মানে 12 আসে ওই করে। একদিন আইসে বাসায় আইসে হচ্ছে আমি আমার ছেলেকে খাওয়াই থালা বাসন নিয়ে এসে এখানে দাঁড়িয়ে, আর ও দেখে আমি এখানে দাঁড়িয়ে আছি। আইসে ও আমার হচ্ছে উন্না চেপি ধরছে প্রথমে, তারপরে আমার চুল চেপি ধরছে। ওখানে ওই সিঁড়ির উপরে হচ্ছে হাইসু আছে, আমি হাইসু ধরেছি। আমি আমাকে ছাইড়ে দিয়ে আমি হচ্ছে নাইতে দা তোর কাইটে দেব। সাকুন ও বলছে আমার কাছে নিয়ে নাকি তুই কি মন করছিস, সেটা আমার কাছে ছুরি আছে। তাই বললে আমার কাছে থাকতেও পারে, ও এরকম করি বেড়ায়। তাই বললে আমি লাইবি চলে গেলাম ওইটনে। লাইবি যাই আমার স্বামী ফোন দিয়ে, মানে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে। এবার ও ফোন ধরতে দিচ্ছে না। আমার ছেলে ঘরের ভিতরে আছে, আমার ছেলেকে নিয়ে ঠেসি ভেসি রয়েছে। না, আমার বাসায় কেউ থাকে না, আমি একলাই থাকি। আমি দাঁড়িয়ে আছি, ও হচ্ছে আজগবে আইসে ওখানে আমার দায় দেয়া আছে, আমার মাঝি দায় দেয়া আছে, আমার
দাইদির বেটার বউ আছে ওখানে। আর ও আজগবে আইসে হচ্ছে গা বলছে তুই আমার সম্পর্কে খারাপ কথা বলিস। আমি বলছি আমি কি খারাপ কথা বললাম তোকে? হচ্ছে গা ওর বড়মা বলছে এই মারবি না বলে, ওর গায়ে গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। আর আইসে মানে আইসে এখানে থাপ্পড়, ওই রবিনে আমাকে এখানে থাপ্পড় মেরেছে অটোমেটিক। আইসে ওখানে মারার পর আমার চুল চেপে ধরেছে, তারপরে চুল চেপে আমার মাথায় মারছে। আমার আর হুশ নেই শাকুন, জি আমার মাথায় আর হুশ নেই শাকুন হচ্ছে গা আমার লাথাইছে পাড়ায়, মানে ফেলি দিয়ে শাকুন অনেক মারিছে। আচ্ছা, এই বিষয়ে কি থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়েছে? হ্যাঁ অভিযোগ দেওয়া হয়েছে। সেই অভিযোগ কপি কি আপনাদের কাছে আছে? জি আছে। আচ্ছা, রবিনের অভিযোগ দেওয়া হয়েছে। এক পর্যায়ে বাড়িতে গিয়ে তাকে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া ও মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার পর স্বামীকে ফোনে বিষয়টি জানান ইসমতারা। পরে বিচার ও নিরাপত্তার দাবিতে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান তিনি। অপর গৃহবধূ ঝর্ণা খাতুনের অভিযোগও প্রায় একই। তার দাবি তাকেও বিভিন্ন সময় অশালীন প্রস্তাব দেওয়া হয়েছে। এতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখানো ও মারধর করা হয়েছে। সেই কথা আমি বাড়ি বলতে যাই, ওর মাইজি ভাই সাকে ওর মা তাইরি আমার ঘরে তুল ফেলাইছে। আমি কবের ঘটনা এটা? এইটি বুধবারের ঘটনা, বুধবারের ঘটনা? গত বুধবারে সাকে তাইরি তুল ফেলাইছে। দাদাকে বাড়ি বলতে গেছি যাই, সাকে আমার মাইরি 2 পা পাজর ফেল দিয়েছে বাড়ি বাড়ি। হ্যাঁ। ঝর্ণা খাতুন বলেন, সন্তানদের নিয়ে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের ও সন্তানদের নিরাপত্তা দাবি করেছেন। দুই নারীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারের প্রভাবের কারণে এলাকার অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। সেই প্রস্তাব, খারাপ প্রস্তাব দেয়, সেই সব না মানার কারণে এর মারধর করে এর ধরেন এখান থেকে চলে যেতে আসছে। এরা গরিব মানুষ। হ্যাঁ, এই পরিস্থিতি। হ্যাঁ, আমরা চাই যে এরা সুস্থ বিচার আপনারা করেন। হ্যাঁ, সমাজের ভয়রা করেন, এরা খুব শক্তিশালী। তাই মন্ডল মাতব্বর না কিছু মানে না এরা। এই ভয় ধরেন এরা গ্রাম ছেড়ে উড়িয়ে চলে যাচ্ছে অন্য গ্রামে। সেটা যাতে আপনারা তাদের রক্ষণাবেক্ষণা করার জন্য চেষ্টা করেন বা তাকে শান্তি সুষ্ঠুভাবে তারা বসত করতে পারবে, সেইভাবে আপনারা একটা ব্যবস্থা করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রবিন হোসেন। তার দাবি তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই এসব অভিযোগ করা হয়েছে। দুই নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়া কিংবা পরিকল্পিতভাবে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। বারবার আপনি উপস্থাপ দেন, তিনি উপস্থাপে রাজি না হওয়ার কারণে আপনি হচ্ছে তাকে মারধর করেছেন এবং বিভিন্ন ধরনের হুমকি হামলা দিয়েছেন। কিছুই সত্য না, কারণ আমাকে ফাঁসানোর জন্য এসব কথা বলছে। এটা হলো আপনাদের কাছে মিথ্যা কথা বলেছে। এদিকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হ্যাঁ বলেন। আপনি একটা নিউজ করতে দাও কি গেছিলেন? জি গেছিলাম। হাসান মানে আমি বুঝতে পারলাম না, চিনতে পারলাম না, একটু পরিচয়টা দেন। আমার নাম হাসান, আমি আবার কি পরিচয় দেবো আপনাকে? না তাছাড়া আপনার অন্য কোনো পরিচয় আছে কিনা? অন্য কোনো পরিচয় আছে? এই যে রেডিও চোরাঙ্গা আফজালের ছোট ভাই। জি জি হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আলম স্বামীর ছোট ভাই। জি বলেন। বড় ভাই। আচ্ছা ঠিক আছে, জি বলেন। আর লাগবে বলবো? না তারপরে একজন কথা বলে পরিচয় না জেনে তো আসলে কার সাথে কি কথা বলতে হবে সেটা তো আমাকে বুঝতে হবে। ভাইয়ের ছোট ভাই। জি জি বলেন। সাংবাদিকদের দাবি, সংবাদ প্রকাশ না করার বিনিময়ে তাদের অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ফোন করে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ সাংবাদিকদের। টাকা দাবি করবো কেন? না আমার কাছে কিন্তু প্রুফ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে প্রুফ আছে, ভালো কথা।
কিন্তু আমরা টাকা দাবি করবো কেন? আমরা সংবাদকর্মী, একজন অত্যাচারিত রয়েছে, পাওয়ার পর দুইটা নারী নিয়ে একটা ঝামেলা হয়েছে, ওই নারীকে কুপ্রস্তাব দিয়েছে ওই রবিন নামে ছেলেটি। ওইটা আমরা তদন্তে গেছিলাম, যে আমরা শুনলাম ঘটনা সত্য, আমরা রেকর্ডিং নিয়ে তার সাথে কথা বলেছি। উনি আমাদের বললো ভাই নিউজটা করেন না, বললাম ঠিক আছে, নিউজটা কি করতে হবে? তো বলছে তাহলে একটু আমাদের কাছে একটু শুনেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা নিউজটা করলাম। জি বলেছে এবং আপনিও টাকা দিয়েছেন নাকি? না না, আমরা টাকা চাবো কেন? আমি এখনো বললাম আমরা সংবাদকর্মী, আমরা সঠিক কথা তুলে ধরার চেষ্টা করি। এখনো বললাম, আমার সাথে কথা হয়েছে। সাংবাদিকদের আরও দাবি, সংবাদ প্রকাশ ঠেকাতে ব্যর্থ হয়ে পরে উল্টো তাদের বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগ তোলা হয়। তবে সাংবাদিকরা এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তারা জানান, ভুক্তভোগী ও অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেই তথ্য যাচাই করা হচ্ছে। এখন প্রশ্ন, দুই গৃহবধূর অভিযোগের সত্যতা কতটুকু? তারা সত্যিই নির্যাতনের শিকার হয়েছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিরোধ? একই সঙ্গে সংবাদ প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগের অভিযোগের সত্যতাই বা কতটুকু? এর উত্তর মিলবে তদন্তে। ভুক্তভোগী দুই নারী ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজেদের নিরাপত্তা ও অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশের তদন্তের ওপরই নির্ভর করছে।